বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব ঘন দুধের ক্ষীরসার স্বাদে মিল্ক পুডিং। এই পুডিংটা নিজেরা তো তৈরি করে খাবেনই, সেই সাথে গেস্টদের তৈরি করে খাওয়াবেন, দেখবেন সবাই অনেক প্রশংসা করবে। প্রথমে একটা হাঁড়িতে নিয়ে নিব গরুর দুধ জাল দেয়া 1.5 কাপ, 1 কাপ ও 1/3 কাপ, আরও একটু দিলাম, সর্বমোট 1.5 কাপ। কনডেন্স মিল্ক নিলাম 1/2 কাপ, গুঁড়া দুধ নিলাম 1/2 কাপ। সব কিছু একত্রে একটু মিশিয়ে নিব। ভালো মতো মেশানোর পর একটা হ্যান্ড হুইক্স দিয়ে আরও ভালোভাবে মিশিয়ে নিব। এবার আগার আগার পাউডার দিব 1 চা চামচ ও 1/2 চা চামচ, সর্বমোট 1.5 চা চামচ। আগার আগারটা দুধের মিশ্রণটা ঠান্ডা অবস্থায় খুব ভালো মতো মিশিয়ে দিয়ে দিব 4টা এলাচ। এই এলাচটা দুধের মিশ্রণে সুন্দর একটা ফ্লেভার যোগ করবে। এবার দুধের মিশ্রণ চুলার উপর দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে জাল দিব। এমনভাবে নাড়বেন যাতে হাঁড়ির তলায় কোনোভাবেই লেগে না যায়। দুধের মিশ্রণটা বলক আসলে এলাচগুলো বেছে ফেলে দিব। পুডিংটা যাতে স্মুথভাবে হয় সেজন্য একটা ছাঁকনি দিয়ে ছেঁকে ফুটন্ত গরম অবস্থায় মোল্ডে ঢেলে দিব। কিছুক্ষণ বাইরে রাখলে পুডিংটা ঠান্ডা হয়ে জমে যাবে। তারপর ফ্রিজে রাখবো আধা ঘন্টার জন্য সেট হওয়ার জন্য। পুডিংটা ফ্রিজ থেকে বের করে পুডিংয়ের উপর গুঁড়া দুধ একটা ছাঁকনি দিয়ে চেলে দিব। এতে করে দুইটা উপকার হবে, দেখতেও খুব সুন্দর লাগবে এবং খেতে গেলেও অনেক মজা লাগে। সবগুলো পুডিং দেখতে যদি এক সমান মাপের হয় তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। তাই আমি একটা স্কেল দিয়ে মেপে মেপে পুডিংগুলো সমান মাপে কেটে নিলাম। এই পুডিংটা এত স্মুথ অ্যান্ড সিল্কি ছিল, খেতে গেলে কখনো মনে হবে ঘন দুধের খিরসা খাচ্ছি, আবার কখনো মনে হবে কোনো মালাই মিষ্টি খাচ্ছি।